আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আবারও চলে আসলাম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওডিআই ম্যাচের স্কোয়াড নিয়ে আলোচনা করতে চাই। আগের ম্যাচে নাটকীয়ভাবে বাংলাদেশ হারছে। তো ম্যাচটা হারার কারণ হচ্ছে ব্যাটিংয়ে উল্টাপাল্টা নামানো, নুরুল হাসান সোহানের একটা ক্যাচ মিস হয়েছে। তো ক্যাচটা যদি ধরে ফেলতে পারতো তাহলে আর এরকম হইতো না। তো সব নাটকের পরেও ম্যাচটা সুপার ওভারে গেছিল। তো ওই ম্যাচটা বাংলাদেশ জিততে পারেনি। মুস্তাফিজুরে অসাধারণ বল করেছিল, মাত্র 10 রান দিয়েছিল সুপার ওভারে। তো এই রানটা নেওয়ার ব্যাটসম্যান বাংলাদেশও নাই বললেই চলে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার খেলতে পারে নাই বলেই বাংলাদেশ সুপার ওভার ম্যাচটা হেরে যায়। লাস্ট দিকে মুস্তাফিজুর বলে একটা পিচ দিয়ে যদি বাউন্ডারি না আসতো তাহলে কিন্তু তাদের 6টি রান থাকে, 7 রান তখন টার্গেট হয়। তো বাংলাদেশ আবারও ওই স্কোয়াড নিয়ে সম্ভবত মাঠে নামার সম্ভব মাঠে নামতেছে। তো স্কোয়াডে যারা যারা সুযোগ পাবেন, আর নতুন মুখ আসতেও পারে, একজন পেসার নিতে পারে, আবার নাও নিতে পারে, না নেওয়ার সম্ভাবনাই বেশি। তো এরপরে পিচ তো দেখছেনি, স্পিন সহায়ক পিচ। তো ওই পিচে স্পিনারই খেলা হবে বেশি। তো লাস্ট দিকে সাইফ হাসান কিন্তু অসাধারণ ওভার করেছেন, যে 6 বলে 5 রান রাখতো, এর মধ্যে 5-6টা বল প্রায় ডটি দিয়ে দিয়েছিল। তো আপনি লাস্টে একটা বল ক্যাচ উঠছিল। তো সোহানে অনেক চেষ্টা করছে, তারপরেও ধরতে পারে নাই ক্যাচটা। তো তারপরে তারা 2 রান নিয়ে ম্যাচটা সমতায় ফিরিয়ে নিয়ে আসে, স্কোর লেভেল করে বসে। তারপর সুপার ওভার হয়। সুপার ওভার কৃতিত্ব দেখছেনি বাংলাদেশের। তো আজকের স্কোয়াডে যারা যারা থাকবে তা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। একটু পরে এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টা 30 মিনিটে শুরু হবে। স্কোয়াডে যারা যারা থাকবে, ওপেনিং এ আবারও সাইফ হাসান, সৌম্য সরকারকে দেখবো আমরা। অনডাউনে শান্ত, 4 নম্বরে তহিদ হৃদয়। আগের ম্যাচটাতে তিনি রান পান নাই, আশা করি এই ম্যাচটাতে অবশ্যই রান পাবেন। এই ম্যাচে যদি রান না করতে পারেন বাংলাদেশ, ম্যাচটা হেরে গেলে সিরিজটাই হেরে যাবে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো তা করতে দিবে না বাংলাদেশের ব্যাটাররা। তো আজকে আমরা বড় একটা স্কোর দেখতে পারবো। 5 নম্বরে মাহিদুল হাসান অঙ্কন, 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ, 7 নম্বরে নুরুল হাসান সোহান, 8 নম্বরে রিশাদ হোসেন তো জানিনি, অসাধারণ পারফরমেন্স করতেছেন বলে ব্যাটে। আগের ইনিংসে মাত্র 14 বলে 39 রান করেছেন, 3-6, 3 বাউন্ডারিতে। তো এই ম্যাচেও তার পারফরমেন্সটা দেখতে চাই আমরা, এই দুর্দান্ত ব্যাটিংটা দেখতে চাই। 9 নম্বরে তানভীর ইসলাম, 10 নম্বরে নাসুম আহমেদ। তানভীর ইসলামের জায়গায় আর একটা পরিবর্তন আসতে পারে, হয়তো বা তানজিদ সাকিব নেওয়ার সম্ভাবনা আছে। তো এটা নাও নিতে পারে। 11 নম্বরে মুস্তাফিজুর রহমান। তো এটা বাংলাদেশের পেসার, সেরা পেসার তো থাকবেনি, তাদের উপরেই বাংলাদেশ ভরসা রাখবে। তো ওই ম্যাচটাও আমরা অবশ্যই জিতবো, সিরিজটা জিতবাম। তো বাংলাদেশের দর্শক আজকের ম্যাচটা অবশ্যই উপভোগ করবে। একটু পরে শুরু হতে যাচ্ছে। তো আশা করি ভালো কিছু করবো বাংলাদেশ, ইনশাল্লাহ সবাই বাংলাদেশের খেলাটা দেখবো। তো এই ম্যাচ জিতেই আমরা সিরিজ জয় করে ফেলবো। পরে টি-20-র প্রস্তুতি নেওয়া শুরু হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।